গুড আফটারনুন। তো চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশ্ব বাংলা গেট, তার মানে এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনে। তো নিউ টাউনে আবার বসে গেছে একটা বেশ বড়সড় মেলার আসর। এবারে বসছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত রাজ্য সবলা মেলা 2025, যেটা 17ই জানুয়ারি থেকে নিয়ে শুরু করে চলবে হচ্ছে 26শে জানুয়ারি 2025 অবধি। তো আগামী 10 দিন ধরে এই মেলাটা এখানে চলবে। তো চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন। আর লোকেশন তো আপনারা প্রত্যেকবারের মতো জানেনই। মোটামুটি আপনি যে কোনো জায়গা থেকে মোটামুটি আপনি নিউ টাউনে আসা বাসগুলো ধরলে মোটামুটি বিশ্ব বাংলা গেট বা নারকেল বাগানে মোড় বললে আপনি এখানে নামিয়ে দেবে। এলেই কিন্তু দেখতে পাবেন যে নিউ টাউন মেলা প্রাঙ্গণেই কিন্তু হচ্ছে এই সবলা মেলা, মানে রাজ্য সবলা মেলা 2025। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী কী রয়েছে, টাইমিংটা কি। মোটামুটি ধরে নিন টাইমিং প্রত্যেক দিন দুপুর ওই 2টো থেকে নিয়ে রাত্রি 9টা অবধি মেলা খোলা থাকবে। তো প্রবেশ অবাধ, এখানে যেহেতু রাজ্য সরকার পরিচালিত মেলা তাই টিকিটের কোনো ব্যবস্থাই নেই। তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক কী করেছে, কী রয়েছে না রয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও বসে গেছে হই হই রই রই করে। তো আপনাদেরকেও সেটা দেখাবো বলেই চলে এসেছি। তো চলুন গিয়ে রাজ্য সবলা মেলাটা ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছেন বাইরেই কিন্তু মেলা প্রাঙ্গণের বাইরেই কিন্তু অনেক দোকানপাট বসে গেছে। আর এই রয়েছে গিয়ে মেলার গেট। দেখতেই পাচ্ছেন 17 থেকে 26শে জানুয়ারি দুপুর 2টো থেকে রাত 9টা নিউ টাউন মেলা গ্রাউন্ড। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বসে গেছে এবারে রাজ্য সবলা মেলা 2025। তো চলুন ভেতরে ঢোকা যাক। আর এখানে প্রত্যেক দিন বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপার রয়েছে, তার অনুষ্ঠান সূচিগুলো এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এই কোন শিল্পী রয়েছে, সব তুলে ধরা রয়েছে। এবং ঢুকলে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মেলা প্রাঙ্গণটাকে সাজিয়ে তোলা হয়েছে। এলেই আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে প্রচুর একটা ওপেন এয়ার কারিগরের হাট বসে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা রয়েছে। আর সব জায়গাতেই কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, তাই খুব একটা অসুবিধা হবে না। এবং ভেতরেও কিন্তু ভ্রাম্যমান এটিএম রয়েছে, মানে মোবাইল এটিএম। তো দেখতেই পাচ্ছেন প্রচুর জিনিস রয়েছে এখানে, এক সেবারকার এক জিনিস চলে এসছে এখানে। এখানেও দেখুন প্রচুর দোকানপাট রয়েছে। আর এইটা রয়েছে উদ্বোধনী মঞ্চ, এখানেই মেলার উদ্বোধন হয়েছে। এবং বিগত কিছুদিন ধরে এখানে কিন্তু বিভিন্ন রকম সঙ্গীত অনুষ্ঠানের ব্যাপার থাকবে। প্লাস এই মেলা কীভাবে হয়, কারা অর্গানাইজ করে, কী সেসব নিয়ে অনেক তথ্য এখানে দেওয়া হবে। আপনারা এসে এখানে কিছুটা সময় বসতে পারেন রিল্যাক্সেশনের জন্য। আর খুব সুন্দর করে মেলা প্রাঙ্গণটা সাজিয়ে তোলা হয়েছে। তো চলুন পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন একের পর এক স্টল রয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো সরকার পরিচালিত মেলা, বিভিন্ন গোষ্ঠী থেকে আসা হয়। মহিলা পরিচালিত গোষ্ঠী বলুন বা গ্রামীণ যে শিল্পগুলো সারা বছর ধরে তারা বিভিন্ন জিনিস বানিয়ে থাকে এবং সেগুলো আমাদের এই শহরে এসে তারা এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। এখান থেকে এসে খুব ভালোভাবে আপনারা বিক্রি কিনি করতেই পারেন। দেখতেই পাচ্ছেন এই দেখুন এখানে রয়েছে নকশি কাঁথা, ওখানে দেখলাম কারিগরের হাট, এখানে রয়েছে নকশি কাঁথা। তো প্রচুর জিনিস রয়েছে, এসে সংগ্রহ করতেই পারেন। একদম প্রথম দিন চলে এসেছি দেখানোর জন্য আপনাদের, এখনও ঠিকঠাক করে বসেই উঠতে পারিনি, অনেক দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। চলুন পুরো মেলাটা ঘুরে দেখা যাক। আর খুব সুন্দর করে এই দেয়ালগুলোকে এত সুন্দর করে করা হয়েছে, সত্যিই ভালো লাগছে। তো সেদিকেও দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন সেই ফোল্ডিং চেয়ার টেবিল থেকে শুরু করে ঘর সাজানোর সেই এছাড়া ঘড়ি সব কিছু রয়েছে, কিন্তু খুব সুন্দর এক্সেবারকার আইটেম। এখানেও দেখুন মাটির সামগ্রী রয়েছে, ডেট ক্যালেন্ডার থেকে লাইট ল্যাম্প থেকে সব রয়েছে এখানে, এক্সেবারকার এক জিনিস। এখানে দেখুন মোড়া থেকে টুল থেকে ছোট ছোট টেবিল কি নেই, কুশন কভার থেকে শুরু করে ব্যাগ থেকে পোস্টার থেকে ছোট পুতুল থেকে এক্সেবারকার এক জিনিস। দেখুন এগুলো আমাদের ঘরের প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো নিয়ে নিতেই পারেন এখান থেকে। ধূপকাঠি রয়েছে প্রচুর, অনেক জিনিস। মেলা মানেই মিলন ক্ষেত্র, সব রকম মানুষের সমাহার। এখানে একটা সুফল বাংলা স্টল রয়েছে, যেখান থেকে ঘি মধু থেকে মশলাপাতি সংগ্রহ করতেই পারে। আর এই
এদিকে যদি ঘোরায় দেখুন, এদিকেও মেলাটা অনেকটা বড় পরিসর জুড়ে এই মেলাটা প্রত্যেক বছর বসে থাকে। তো আপনাদেরই আসার অপেক্ষা, আপনারা আসবেন, বিভিন্ন রকমের জিনিস এখান থেকে দেখে শুনে কিনবেন। এখন প্রচুর কাটি রয়েছে, একবারকার জিনিস, বাঁশি, বাদ্যযন্ত্র, একতারা, মেয়েদের অর্নামেন্ট, স্কিন, এই দেখুন প্রচুর দোকান। কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের। এখানে দেখুন গাছ রাখার খুব সুন্দর পাহাড়ি ব্যবস্থা, যারা গাছ ভালোবাসেন তাদের জন্য রয়েছে। এদিকে দেখুন প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দেখুন বাচ্চাদের জন্য টয়েস, এখানে পোশাকের দোকান রয়েছে। এদিকে যদি ঘোরায়, এদিকে কাঠের বিভিন্ন রকমের জিনিসের দোকান, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি শাঁখের প্রচুর জিনিস, শিপ থেকে শুরু করে এখানে ডোকরার প্রচুর জিনিস হয়েছে। দেখুন ডোকরা একটা শিল্প আমাদের দুবাই রাজ্যের, সেটাও রয়েছে এখানে। ব্যাগের দোকান রয়েছে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, লেখা রয়েছে কাশফুলের শীষ দিয়ে সামগ্রী নির্মাণ। দেখুন এখানে যা দেখতে পাচ্ছেন কাশফুলের শীষ দিয়ে এগুলো বানানো হয়েছে। অথেন্টিক একটা জিনিস, এলে এই মেলায় কিন্তু সংগ্রহ করতে পারেন। এগুলোর দাম দেখুন 100 টাকা করে রয়েছে, এটা 150 টাকা দাম রয়েছে। বিভিন্ন দামের জিনিস রয়েছে। খুব সুন্দর। আচ্ছা, এগুলো ভুট্টার খোসা দিয়ে তৈরি, তাই তো? আপনারা কোথা থেকে এসছেন? বীরভূম সাঁইথিয়া। বীরভূম সাঁইথিয়া থেকে, সেই তারাপীঠ যাওয়ার সময় যে লাইন। তো সেখান থেকে দেখুন খুব সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে। কিরম দাম থেকে শুরু হচ্ছে? এগুলো 10 টাকা, 30 টাকা। আচ্ছা, বিভিন্ন রেঞ্জ। গোলাপগুলো 10 টাকা, এগুলো 30-35 টাকা। আর বড়গুলো? বড়গুলো 100 আছে, 250 আছে, 150। তো বিভিন্ন দামের রয়েছে। ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন খুব একটা ইউনিক জিনিস, যেটা এই রাজ্য সবলা মেলাতে পাওয়া যাচ্ছে। লেদার প্রোডাক্টের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর লাইট ল্যাম্প রাখা রয়েছে। এদিকেও দেখুন কাঠের প্রচুর জিনিস রাখা রয়েছে। এদিকেও দেখুন মাটির সেরামিকের জিনিস প্রচুর রয়েছে। দেখুন একেবারে এক আইটেম রয়েছে এখানে। এলে কিন্তু এগুলো এখান থেকে সংগ্রহ করবেন, কোনটা মিস না যায় আপনাদের। এখানেও দেখুন সেই ছৌ নৃত্যের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর সুন্দর দেখতে। ফাটাফাটি কথাগুলি, নাচ সব রয়েছে। আর এই মেলাগুলোর বিশেষ আকর্ষণ এই পটচিত্র দেখতে পাচ্ছেন, এগুলো আপনি নিয়ে ফ্রেমিং করে নিতে পারেন। এদিকেও দেখুন প্রচুর দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে সেই গদিয়ালা মাদুরগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। এখানেও প্রচুর জিনিস রয়েছে। এখানেও দেখুন জিনিস রয়েছে, দেখুন ঘর সাজানো রয়েছে, অর্নামেন্টস রয়েছে। এখানে প্রচুর, মানে শেষ করা যাবে না। হাতে বোনা উলের জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর। কোনটা ছেড়ে কোনটা দেখতে, একেবারে দোকান রয়েছে। এদিকে দেখাই, এদিকেও দোকান দেখায়। মানে ডায়ে ঘুরলে ডায়ে দোকান, বায়ে ঘুরলে বায়ে দোকান। যেদিকে ঘুরবেন সেদিকেই দোকানপাট। মেলা শুরু হতেই কিন্তু বিক্রি লেগে গেছে। ব্যাগের প্রচুর সমাহার রয়েছে দেখতে পাচ্ছি এখানে। যারা আগামী দিনে ব্যাগ খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন এখান থেকে। প্রচুর ব্যাগ রয়েছে, দোলনা রয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাগ রয়েছে। আর এখানে দেখুন নার্সারি ব্যবস্থা রয়েছে। যারা ফুল ভালোবাসেন, গাছ বিভিন্ন ধরনের, আর এখান থেকে এসে কিন্তু এই গাছগুলোকে সংগ্রহ করতেই পারেন। তো আপনার বাড়িকে আলাদা লুকস দিতেই পারেন। এখানে বেতের ব্যাগ পাওয়া যাচ্ছে। এখানে গ্রামীণ সব চাল থেকে, মুড়ি থেকে বিভিন্ন রকমের জিনিস, পাটের জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। প্রচুর জিনিস এখানে দেখুন, গ্রামীণ সব ডাল, বিভিন্ন রকমের অর্গ্যানিক সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। দেখুন এখনও হাত পাকা হারিয়ে যাওয়ার একটা জিনিস পাওয়া যাচ্ছে এই বাজারে। এসির বাজারেও হাত পাকা পাওয়া যাচ্ছে, বিশাল ব্যাপার। বিভিন্ন রকমের কৌটো পাওয়া যাচ্ছে বা বক্স পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অর্নামেন্ট রাখতে পারবেন, পেন পেন্সিল বাচ্চা রাখতে পারবে, পেন স্ট্যান্ড রয়েছে বাচ্চাদের জিনিস, দেখুন ওই ল্যাম্প শেডগুলো রয়েছে। এগুলো চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতেই পারে আপনারা। এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দেখুন হ্যান্ড প্রিন্টিংয়ের জিনিস রয়েছে কাপড়ের ওপরে।
কিছু জ্যাম জেলি সস বিক্রি করছে, এগুলো নিতে পারেন এখান থেকে। এখানে দেখছি ব্যাগের দোকান রয়েছে প্রচুর, জামা কাপড়ের দোকান রয়েছে, মহিলাদের অর্নামেন্টস ব্যাঙ্গেল থেকে শুরু করে সব কিছু রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে। এখানেও দেখুন ব্যাগের কত সমাহার রয়েছে, অর্নামেন্টস রয়েছে, অনেক কিছু রয়েছে, এখান থেকে নিতে পারেন। বড়ি পাওয়া যাচ্ছে, পোস্টার পাওয়া যাচ্ছে। এগুলো কিসের তৈরি? সাবাই ঘাসের। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? ঝাড়গ্রাম থেকে এসছেন। এই সব জিনিসগুলোই তাই দিয়ে তৈরি? আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা ইউনিক জিনিস। এটা যদি আসেন এই মেলায়, সবলা মেলায়, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কিরম দাম শুরু হচ্ছে এগুলো? সাইজ হিসাবে দাম 150 থেকে, এগুলো 150 থেকে শুরু। আচ্ছা, এগুলো 150 থেকে শুরু হচ্ছে, মানে সাইজ বাড়লে দাম বাড়বে আস্তে আস্তে। আর এই কোস্টারগুলো কি দাম আছে? কোস্টারগুলো 40 টাকা করে পার পিস। পার পিস 40 টাকা করে আছে। সিঙ্গেল পিসও বিক্রি আছে? হ্যাঁ, সিঙ্গেল পিস। আচ্ছা, আর এখানে ধূপকাঠিও রয়েছে। এগুলো বড়ি, এখান লোকাল বড়ি এগুলো আপনাদের ওখানকার? আচ্ছা আচ্ছা, কি ডালের এটা? বিউলি ডালে। বিউলি ডালে বড়ি। কত করে প্যাকেট? এটা 80, 250 গ্রাম। 250 গ্রাম 80 টাকা করে। তো এই মেলায় চলে আসবেন। স্টল নাম্বার হচ্ছে 139 না 139 ডি ব্লকে রয়েছে। তো এই স্টলটা এসে ভিজিট করতে পারেন। ঝাড়গ্রামের প্রচুর লোকাল জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবেন। এখানেও দেখুন প্রচুর প্রোডাক্ট রয়েছে। দেখুন সেই গদিয়ালা যে মাদুরগুলো হয় সেগুলো রয়েছে, এমনিও রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। হ্যাঁ, দেখুন কথাকলি মুখোশগুলো রয়েছে, ছৌ নাচের মুখোশগুলো রয়েছে, সুন্দর জিনিস রয়েছে। এগুলো চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। খুলে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নাম, নাম্বার এগুলো লেখাতে পারেন। এই কাঠের দাম আলাদা, পার লিটারের দাম আলাদা দিয়ে কিন্তু পুরোটা হবে, দেখতে পাচ্ছেন। আর এদিকেও প্রচুর, এদিকে বোধ হয় খাওয়া দাওয়ার সেগমেন্টের দিকে চলে এলাম, যদিও এখনও খুব একটা খুলে উঠতে পারিনি, বাট এটাও দেখাবো আপনাদের। প্রচুর কাঠের জিনিস রয়েছে। এখনও দেখুন কাপড় উলেন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বিভিন্ন কাপড়ের আচার নিয়ে বসে গেছে দাদু। মানে বাঁশ কেটে গাছ থেকে অনেক জিনিস বানানো রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন ঘর সাজানো প্রচুর জিনিস অ্যাভেলেবেল। পানের ভান্ডার রয়েছে দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন রকমের পান। এখানেও দেখুন প্রচুর পটচিত্র রয়েছে, এমনিও কিনতে পারেন, নিয়ে ফ্রেমিং করিয়ে নিতে পারেন বাড়ির জন্য। এখানে দেখুন ফুচকা বা ভেলপুরি চাটের দোকান বসে গেছে। আর এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর কাপগুলো রয়েছে। দেখুন দেখুন পাখার ওপরে পটচিত্র, বক্সের ওপরে বিভিন্ন জিনিসের ওপর পটচিত্র ফুটে রয়েছে। প্রচুর অর্নামেন্টসের জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন তুলাই পাঞ্জি চাল, খেজুর, পাটালি সব কিছু রয়েছে। দেখুন গুড় রয়েছে, গ্রামীণ বড়ি রয়েছে বিভিন্ন। এখানে দেখতে পাচ্ছেন বড়ি, গয়না বড়ি, ডাল, বিভিন্ন কালেকশন রয়েছে গ্রাম অঞ্চলে। সামনেও দেখতে পাচ্ছি ভুড়ি ভুড়ি এখানে বড়ি রয়েছে, ছোট বড়, মুগ ডালের বড়ি, মুসুর ডালের বড়ি, বিউলি ডালের বড়ি, মশলা বড়ি, এবং ভাজা মশলার বড়ি, বিভিন্ন রকমের মিক্স ডাল রয়েছে, বিউলির ডাল, গুড় রয়েছে, গ্রামীণ আলু, দেখবেন আলুগুলো লাল লাল টাইপের, বিভিন্ন রকমের চাল রয়েছে। তো লাউ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, মুগ ডাল রয়েছে, অনেক গুড় রয়েছে, লিকুইড তুলাই পাঞ্জি চালে ব্যাগে করে রাখা রয়েছে, ভেতরে ভর্তি ভর্তি অনেক কিছু রয়েছে। এখানে দেখুন গার্ডেনিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা একটু ঘরে নিয়ে গিয়ে লাগাতে পারেন। টবের ব্যবস্থা, টব কিনে এটা তার মধ্যে ভরে নিয়ে যেতেই পারে, তো অসুবিধার কিছু নেই। এই দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তুলাই পাঞ্জি চালের চিড়ে, ঠিক আছে, 140 টাকা কেজি। এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধানের চিড়ে 70 টাকা কেজি। এটা বাসমতি চাল 120 টাকা, গোবিন্দভোগ 110 টাকা, তুলাই পাঞ্জি 160 টাকা। এগুলো কিন্তু লুজ নিতে পারে। সম্পা চাল 55 টাকা, আঠারি 80 টাকা, চালের গুঁড়ো দিতে 70 টাকা। বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখুন প্রচুর বড়ির সেগমেন্ট রয়েছে, জিনিস রয়েছে এখানে, গুড় রয়েছে, ঘি রয়েছে। তো লোকাল জিনিসের কোনো কিছু সম্ভার কিছু কম নেই। এখানে দেখতে পাচ্ছেন নাড়ু মোয়া থেকে শুরু করে সব কিছু লোকাল জিনিস পাওয়া যাচ্ছে। মানে দার্জিলিংয়েরও দোকান রয়েছে। আর এখানেও দেখুন প্রচুর গাছের দোকান। মানে আপনারা যারা
গার্ডেনিং ভালোবাসেন করতে, বাগান চর্চা পরিচর্চা বা বাড়িকে একটু ফুল টুল দিয়ে সাজাতে ভালোবাসেন, তারা কিন্তু এগুলো নিতে পারেন। এখানে দেখুন ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কমলালেবু ফোটানো হয়েছে। কমলালেবু খাওয়ার জন্য আর ওই সিটং যেতে লাগবে না, আপনাদের বাড়িতেই কিন্তু এবার থেকে কমলালেবু ফুটিয়ে নিতে পারবেন, তার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। ওই হাতেও কিনে অনেকে কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন দোকান রয়েছে, চাল মুড়ি থেকে শুরু করে লোকাল লঙ্কা লাউ সব কিছু পাচ্ছে, নাড়ু মোয়া গুড় মালদা রসকদম সব কিছু, ওই আনন্দ নাড়ু থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে। চষি পাওয়া যাচ্ছে, এখানে জ্যাম পাওয়া যাচ্ছে, একদম বাড়ির তৈরি। এটা কি আছে গো? আচ্ছা, কত করে এগুলো? 25 টাকা করে। তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, সবলা মেলায় এলে এই দোকান থেকে ক্ষীরের এটা কিন্তু তো নিতে পারেন এখান থেকে। আচ্ছা আচ্ছা, জল মেশানোর পরে এটা কিন্তু আরো বাড়বে, তো প্রচুর রয়েছে কিন্তু। হ্যাঁ, আর এগুলো 4 বোতল হবে 1 বোতল থেকে। আর এই দেখলেন এখানে আমসত্ত্ব রয়েছে, এখানে বড়ি রয়েছে, এখানে ডাল রয়েছে। আর এগুলো কি জিনিস? আমসি আছে, শুকনো করে আমকে শুকিয়ে আমসি করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চিড়ে রয়েছে, এখানে বড়ি রয়েছে বিভিন্ন রকমের, পাঁপড় রয়েছে। এটা কি আছে? আচ্ছা আচ্ছা, টক ঝাল মিষ্টি এগুলো রয়েছে, কাঁচা আমের। এগুলো কি দাম আছে? 50 টাকা প্যাকেট। আচ্ছা, 50 টাকা প্যাকেট। এখানে গুড় বাদাম রয়েছে, এখানে প্রচুর কালেকশন রয়েছে। ওনারা মালদা থেকে এসছেন, মালদার জিনিসপত্র তুলে ধরছে আমাদের এই রাজ্য সবলা মেলাতে। আগামী দিন যারা এই মেলাতে আসছেন অবশ্যই দোকানটা ভিজিট করে। দোকানের নাম্বার হচ্ছে 93। এই 93 নম্বর স্টলে এলে ওনাদেরকে পেয়ে যাবেন, আর এখানে ওনারা আপনাদের গাইড করে দেবেন। বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের জিনিস কিন্তু এই সবলা মেলাতে পাওয়া যাচ্ছে। এই মালদার একটা দোকান দেখছি, এখানে দেখছি মুড়ি রয়েছে, মুগ ডাল রয়েছে, বিউলির ডাল রয়েছে। এটা কি ডাল? বরবটি। আর এখানে নাড়ু রয়েছে, মোয়া রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কি গো? চিড়ে? কি চাল থেকে এগুলো? ভাদুই চাল থেকে চিড়ে। কিরম দাম এগুলো? 50 টাকা। কত গ্রাম আছে? হাফ কেজি মতো আছে। আর এখানে ওনাদের লোকাল লাউ নিয়ে এসছে, হলুদ নিয়ে এসছে লোকাল একদম। বেগুন? আচ্ছা, এটা বেগুন, আমি তো লাউ ভেবে ভুল করেছি। তো এটা কিন্তু বেগুন, বেশ বড় রঙের দেখতে কিন্তু বেগুনটা। তো বিভিন্ন জিনিস রয়েছে, ওনারা মালদা থেকে এসে। আর কি ওখানকার লোকাল ঘি? কত করে ঘি? 250 টাকা দাম এটার। কত গ্রাম আছে এটাতে? 250 গ্রাম, মানে 1000 টাকা কেজি। তো 1000 টাকা কেজি। দেখুন ঘি থরে থরে সাজানো রয়েছে, আর এখানে আমসি রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। তো এই রাজ্য সবলা মেলার স্টল নাম্বার হচ্ছে 94। যদি আসেন তো এই দোকানটা থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন। প্রচুর গয়নাবড়ি রয়েছে, দেখুন 100 টাকার গয়নাবড়ি, আলপনাবড়ি, গয়নাবড়ি, যে নামে ডাকুন, বিভিন্ন রকমের গয়নাবড়ি রয়েছে এই দোকানটাতে। প্রচুর বড়ি, চালের গুঁড়ো, সব রকমের জিনিস দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের নাড়ু রয়েছে, আর অর্নামেন্টসের দোকান। হই হই করে বসে গেছে রাজ্য সবলা মেলা। দেখুন বিভিন্ন রকমের দোকান রয়েছে, কাশ্মীরি প্রোডাক্টের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানেও প্রচুর ব্যাগের সমাহার রয়েছে, আর প্রচুর জায়গায় কিন্তু সেলফি জোন রয়েছে, এসে কিন্তু বিভিন্ন রকমভাবে সেলফি তুলতে পারেন। এখানেও দেখুন জায়গাটা দেখাচ্ছি আপনাদের, দেখুন নকশি কাঁথা। এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, 100 টাকার এক আইটেম রয়েছে এখানে। ভেতরে তাঁত, তসর, গরদ, অনেক জিনিসের সমাহার রয়েছে, দেখাচ্ছি। তো এলে এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রচুর জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, একদম 100 টাকা। তো আগেও সামনে এগিয়ে যাচ্ছি, পুরো মেলাটাকে একদম ঝাঁ চকচকে করে সাজানো। তো এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর দোকানের সমাহার, এদিকেও দোকানের সমাহার, মানে প্রচুর স্টল রয়েছে আর কি। মানে মেলায় যদি ঘুরে দেখানো যায় মোটামুটি 150-র ওপর হয়তো স্টল রয়েছে, বা তারও বেশিও হতে পারে, অগুন্তি এরকম একটা ব্যাপার। আমি হয়তো আন্দাজে বলছি। এখানে দেখুন তো সুন্দর সুন্দর জিনিস এখানে শোকেস করা হচ্ছে। দেখুন শাড়িগুলো, শাড়ির ওপরে কাজগুলো দেখুন অসম্ভব সুন্দর। ডিসকাউন্ট রয়েছে, লেখা রয়েছে বিভিন্ন রকমের, নারী পুরুষ নির্বিশেষে সব লোকের জন্য কিন্তু এখানে জিনিসপত্রের ব্যবস্থাপনা রয়েছে। দেখুন 100 টাকা। দেখুন প্রচুর স্টল রয়েছে। সবলা মেলা বহু বছর ধরেই মেলাটা চলে আসছে। এর আগে অন্য জায়গায় হতো, এখন স্থান পরিবর্তন করে অন্য জায়গায় হচ্ছে, বাট বিগত বছরগুলোর মতো এবছরও আশা করি খুব সাফল্যের সাথেই মেলাটা উদযাপিত হচ্ছে, এবং আরও ভিড় বাড়বে, দর্শক
যখন আসবে খবর পাওয়া মাত্রই ছুটে। দেখতেই পাচ্ছেন প্রচুর জিনিসের সমাহার, দেখুন কোনো জিনিসের কমতি নেই এখানে, একেবারে এক জিনিস। পাটের তৈরি হাতি, সুন্দর সুন্দর হাতি রয়েছে, ছোটো ছোটো চুটি রয়েছে, কচ্ছপ রয়েছে, কাপডিশ রয়েছে, সবই কিন্তু পাটের তৈরি। হ্যাঁ, উট পাখি রয়েছে, হাঁস রয়েছে, ওখানে জিরাফ রয়েছে, সব কিন্তু পাট দিয়ে তৈরি। এবার দড়ি দিয়ে, পাটের দড়ি দিয়ে, তো এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। মাটির প্রদীপ রয়েছে, জাগ রয়েছে, কাপ রয়েছে, ডিশ রয়েছে, অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন হোম ডেকর রয়েছে প্রচুর। ঘর সাজানোর এত জিনিস রয়েছে যে আপনার ঘরকে আলাদা একটা লুকস দেবে। অসম্ভব সুন্দর সব জিনিসপত্র এই দোকানটায় রয়েছে কিন্তু। তো আপনারা কিন্তু মেলাটা এলে কিন্তু অবশ্যই 178 নম্বরের স্টলটায় আসার চেষ্টা করবেন, হয়তো আপনার বাড়ির জন্য কিছু পছন্দ হলেও হয়ে যেতে পারে। এখানে দেখুন এরকম খুব সুন্দর সুন্দর হোম ডেকর রয়েছে এখানে। আর এই দেখুন তাল পাতা শিবাই, এবং ঘোরালেই টাক টাক করে নড়বে সেই জিনিস রয়েছে। সব বেতের, বাঁশের, কাঠের ধূপকাঠি রয়েছে, প্রচুর জিনিসপত্র। দেখুন ঘরকে সাজানোর বিভিন্ন জিনিস এখান থেকে পেয়ে যাচ্ছে আপনারা। দেখুন কেটলি থেকে, জাগ থেকে, ট্রে থেকে, প্যালেট থেকে, কাপ, ডিশ, হাঁড়ি, কলসি সবের মধ্যে কিন্তু এই ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে দেখুন পাটের তৈরি হোম ব্যাগ রয়েছে, এগুলো নিতে পারেন এখান থেকে। এদিকেও প্রচুর দোকান রয়েছে, মানে এদিক ছেড়ে আপনাদের কোন দিকে দেখাবো। এদিকে দেখুন, এদিকে দোকান, মানে প্যারাটা এতটা বড় একটা বিস্তার যে আপনাদের বলে বোঝানো যাবে না, এত জিনিস রয়েছে এখানে। হই হই রই রই করে বসে গেছে 2025-এর প্রথম সরকারি উদ্যোগে তৈরি রাজ্য সবলা মেলা। তো তাদেরকে আমরা সেটাও ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ম্যাপেল চ্যানেলের মাধ্যমে। এই যে খাদ্য মেলা বিশেষ আকর্ষণ ঢেকি, এখানে কিন্তু চাল গুঁড়ো করে পিঠে তৈরি হবে। এখানেও বিভিন্ন পিঠে পুলির দোকান বসে গেছে, ক্ষীর কদম পাওয়া যাচ্ছে, রসগোল্লা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এদিকেও দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দোকান রয়েছে, মোমো পাওয়া যাচ্ছে, বিরকম রেডি করছে ওনারা মোমো। এখানেও দেখতে পাচ্ছি খাবারের প্রচুর সমাহার রয়েছে, ধরো চা কফি থেকে, মিষ্টি থেকে বিভিন্ন জিনিস। এখানে মোয়ার দোকান রয়েছে, গুড় রয়েছে হাঁড়িতে করে, জয়নগরে মোয়া রয়েছে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই মেলাতে এলে কিন্তু আপনারা সংগ্রহ করবেন। গুড় রয়েছে, প্রচুর রয়েছে। এখানে দেখুন পোলাও পাওয়া যাচ্ছে, এখানেও দেখুন গুড়, ঘি, জয়নগরের মোয়া সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এদিকে আরও দোকানপাট রয়েছে, একটু পরেই সব খুলে যাবে। এখানেও দেখুন প্রচুর দোকানপাট বসে গেছে, এখানে ঘর সাজানো প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। এখানে একসে বারকার এক দোকান। আস্তে আস্তে ভেলা বাড়তেই ভিড় বাড়ছে মেলাতে, খুব সুন্দর করে এই মেলা সেজে উঠেছে। এই মুহূর্তে রয়েছি নিউ টাউন মেলা গ্রাউন্ডে, আর আপনার জন্য কভার করছি এই মুহূর্তে 2025 সালে রাজ্য সবলা মেলা। হই হই রই রই করে বসে গেছে এবছরের প্রথম, নতুন নববর্ষের প্রথম একটা সরকার পরিচালিত মেলা, রাজ্য সবলা মেলা। দেখতেই পাচ্ছেন, তো দেখতেই পেলেন 2025 সালের প্রথম নববর্ষ আর কি, মানে ইংরেজি নববর্ষের প্রথম একটা মেলা যে রাজ্য সরকার পরিচালিত, সেই মেলাটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আবারও বলে দিচ্ছি 17 জানুয়ারি থেকে নিয়ে 26 জানুয়ারি অবধি এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে, অর্থাৎ বিশ্ব বাংলা গেট বা নারকেল বাগানের মোড়ের সামনে যে বড় মাঠটা সেখানেই হচ্ছে। তো আপনাদের সাদর আমন্ত্রণ থাকলো, কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ অবাধ রয়েছে। আপনারা চলে আসুন, এসে নির্দ্বিধায় মেলাটা ঘুরুন। আগামী দিনগুলোতে যেমন আপনারা আমাদের ভিডিও দেখে বিভিন্ন মেলাগুলোতে গেছেন, উপভোগ করেছেন, এবারও সেরকমভাবে আসুন, মেলাটা উপভোগ করুন। আপনার হয়তো পছন্দের জিনিস এখানেই রয়েছে, খাওয়া দাওয়া, পিঠে পুলি সব কিছুরই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। গুড় থেকে শুরু করে, ঘি থেকে, নাড়ু থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে, তো অসুবিধা কিছু নেই। তো হই হই করে চলে আসুন, আবারও একটা মেলাতে সামিল হন। ম্যাপেল দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও পেজে নিয়ে আসবে এই ম্যাপেল।